এখন মালিকরে ডাক দাও, আজ রাতে বলো, এখন বলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলো উপার্জনের জন্য সূর্যটাকে আমি আলোকিত কি করে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান দেই নাই? আমি কি একটা সূর্য জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে খাদ্য ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাব না? বলো বাপ, বলো যুবক, কেমনে ঘুমায় ভাগছে রাতে? যদি এ ঘুমার না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর কোনদিন পৃথিবীর আলো যদি না দেখো, একটা সেজদাও যে দিলা না, কেমনে পার করবা রাতটা? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত নির্ধারিত সময়ে তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন। তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, এই পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে শুরু করে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন করবেন, সমস্ত মানুষের রূহটা একটা মানুষের খাবারের প্লেট যেভাবে সাজানো সামনে থাকে, আমি আজরাইলের সামনে এমন একটা প্লেটের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রূহ 24 ঘন্টা আমার সামনে রেডি আছে। আমি এক নজরেই দেখতে পাই। এরপরে আজরাইল তাফসিরে লিখছে, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, বন্ধু আমার, মসজিদের ওই মিনারা থেকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যেভাবে প্রতিদিন 5 বার আল্লাহর দিকে বান্দাকে ডাকে, আমি মালাকুল মউত প্রতিটা রূহের দিকে তাকাইয়া প্রতিদিন কমপক্ষে 5 বার তাকে ডাক দেই। আমি প্রতিটা রূহকে বলি, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো। আল্লাহ যখন বলে খাবারের লোকমার মতো, আমি একটা টান দিয়ে আল্লাহর বান্দার রূহটা নিয়ে আসি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি তো দেহ থেকে রূহ আলাদা করি ফেরেশতার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকবার তোমরা যখন ঘুমাও, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি প্রতিবারই তোমার দেহ থেকে রূহ আলাদা করে রাখি। কুরআনুল কারীমের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আমি আল্লাহ তাআলা ঘুমের সময় রূহটাকে আলাদা করে ফেলি। আল্লাহ বলেন, আমি যার জন্য ফয়সালা নিয়েছি মৃত্যু দিয়ে দেব, ওই রূহ আমি চাইলে আর ফেরত দেই না, আর আমি চাইলে বারবার ফেরত দিয়ে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এজন্য প্রতিবার ঘুমের সময় রূহ শরীর থেকে আলাদা থাকে। আর মালিক যদি ফেরত না দেয়, বন্ধু, তোর কোনো বাপের ক্ষমতা নাই তোর রূহ ফিরে আসবে।
এটা কোন সূরা? এই সূরায় মনে হয়। হাফেজ সাহেব কও না, আমি তো হাফেজ সাহেব না। এই যে এখানে আমি এই সূরাটা একটু আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে, এই কথা যদি কোনো বান্দা ভাবে তার জন্য এর মধ্যে নিদর্শন আছে। আহারে আমি এতটা দুর্বল, আমি ঘুম ভেঙে এসে গেলে আমার রুহু তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। ওই মালিক যদি দয়া করে ফেরত না দেয়, কে আমার রুহু ফেরত দিবে? অথচ আমি তাকেই একটা সেজদা দিলাম না। এই জন্য মুসলমান, লজ্জা থাকলে আব্বা আজকের রাতে ঘরে না গিয়া মসজিদে যাও, এখন সেজদা দাও, এখন দাও, এখন মালিকরে ডাক দাও, আজ রাতে বলো, এখন বলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা যদি মৃত্যুর আগে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণার আগে যদি আমারে ঠিক মতো ডাক দিতে পারো, জিন্দিগির গুনাহ যদি ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে ডাক দিতে পারো, মাওলা জীবনটা গুনায় শেষ করে ফেলেছি, আজ রাত গভীরে একাকিত্বে পেছনের জিন্দিগির ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আপনার কাছে ডাক দিলাম, আমি তওবা করলাম মালিক, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে, বন্ধুরে আমার ওই বান্দাদেরকে বলে দেন, যারা জীবনটা গুনায় শেষ করে ফেলেছে, যারা জীবনটা নাফরমানিতে শেষ করে ফেলেছে, ওদেরকে বলেন অন্য কোনো দিকে না যাইতে, যদি হায়াত থাকে আমার কাছে ফিরে আসতে বলেন, আমি আল্লাহকে ডাকতে বলেন, তওবা করতে বলেন, গুনাহ ছাড়তে বলেন, আর করবে না ওয়াদা দিতে বলেন। লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহকে ডাক দিতে বলেন। গুনাহ যত বেশি হোক, আসমান ছুঁয়ে যাক, পাহাড় ছুঁয়ে যাক, সমুদ্রের ঢেউরে চাইতে বেশি হয়ে যাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে, বান্দা কোনো নিরাশ হইও না, তোর মালিক এত বড় মালিক, তোর গুনাহ যত চাই বেশি, তোর মালিকের গফফার মাগফিরাত তার চাইতে কোটি গুণ বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে না? তিনি যে গফুর, মাফ করে নেওয়ালা তো আল্লাহ, দয়া করে নেওয়ালা তো আল্লাহ। কে? গফফার কে? গফুর কে? মাফ করবেন কে? তাকে যদি ডাক দেয় মাফ করবে না কেন? এই আয়াতটাই পড়ছি আপনাদের সামনে, এই আয়াতই আমি পড়ছি। 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি বলছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহ তাআলার ক্ষমার সবচেয়ে বড় ঘোষণা, আল্লাহ তাআলার উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার মাফ করার শ্রেষ্ঠতম আশার আয়াত এই আয়াত। এরপরে আর কোনো কথা নাই, এরপরে আর এক সেকেন্ড দেরি করার সুযোগ নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোক এসে বলছে, হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই, কিন্তু তুমি তো জানো না আমাদের গুনাহ কি পরিমাণ, আমরা শিরিক করেছি জীবনভর,
শুধু যদি শিরিক করতাম, মূর্তি পূজা করতাম, তাও তো হইতো। কিন্তু মুহাম্মদ, আমরা জিনা করেছি পুরা জীবনভর, আমরা ব্যভিচার করেছি পুরা জীবনভর, আমরা হত্যা করেছি পুরা জীবনভর, খুন করেছি জীবনভর। মুহাম্মদ শরাব পান করেছি, মদ পান করেছি জীবনভর। মুহাম্মদ খুনের হিসাব কত বলতে পারবো না, জেনা করেছি কত বলতে পারবো না, মদ পান করেছি কত বলতে পারবো না। অগণিত অগণিত হিসাব ছাড়া। তোমার আল্লাহ মাফ করবে তো বুঝলাম, কদ্দুর মাফ করব? তোমার আল্লাহ মাফ করবে বা কদ্দুর? আমাকে গুনাহ তো অনেক বেশি, পাপ তো অনেক বেশি, শিরিক অনেক বেশি, জিনা অনেক বেশি, নেশা অনেক বেশি, জুয়া অনেক বেশি, খুন অনেক বেশি। তোমার মালিককে বলো না তিনি সব মাফ করবে কিনা, না কিছু মাফ করে আবার আটকাইয়া ফেলে? আল্লাহ বলে, বন্ধু বলেন সব মাফ করে দেব, সব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আয় না বান্দা আমার কাছে আয়, আর কোনো দিকে গিয়ে লাভ নাই। কে মাফ করবে? ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবে কে? আছে কি কেউ? আছে? চলো ভাই, আজকের এই রাত গভীরে আমি মনে করাই দিলাম, প্রিয় ছেলে, তোমাদের, আমি এই দেশের মানুষ, আমরা এই এলাকার মানুষ, এক জায়গার মানুষ। আমগো বাড়ি তো কুমিল্লাই, নাঙ্গলকোট উপজেলা আমার বাড়ি। সবাইরে মনে করাইলাম, চলো ভাই নষ্ট হইও না, প্রতিদিন মানুষ মরছে, আমরাও মরে যাব। এক বুজুর্গের সামনে দিয়া লাশ যাইতেছিল জানাজার দাফনের জন্য, তো ওনার খাদেম মুরিদ পাশের থেকে বলতেছিল, আহারে কার জানি লাশ? তো ওই আল্লাহওয়ালা বলতেছে চোখের পানি ফেলে, হায় কার জানি লাশ? বললো, তুমি বোঝো না কার? বলছে কার? হয় আমার নয় তোমার। বলছে বোঝো নাই বাবা, কার লাশ? আমার লাশ নয়তো তোমার লাশ। অর্থাৎ আজ তার সিরিয়াল, আগামী দিন আমার সিরিয়াল অথবা তোমার সিরিয়াল। একই খাটিয়া, একই জানাজা, একই এলান, একই ঘোষণা, তোমারও আমার। যে ঘোষণা দিছে তার নামও ঘোষণা হবে। একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি। তো আমরা কিতাবে পড়ছি ওনার ইন্তেকালের সময় উনি খুব অসুস্থ। তো ওনার শাগরিদরা, পরিবারের সদস্যরা বলতেছিল, আপনার জন্য আরো একজন ভালো ডাক্তার ডাকি, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন সেই বুজুর্গ চোখের পানি ফেলে শেষ অবস্থায় বলতেছে, আমিও ভেবেছিলাম আরো ডাক্তার আনবা কিনা, কিন্তু হে আল্লাহর বান্দারা, আমি এইমাত্র ভেবে দেখলাম আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ও চিরেই আমি রুগী, আমিও মারা যাব, যে ডাক্তার আনবা সেও মারা যাবে। মৃত্যু যেহেতু ডাক্তার সাহেবও ছাড়বে না, আমি রুগীরও ছাড়বে না, তো কাজে ডাইকার লাভ নেই। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, 2.5 বৎসর তিনি খলিফা ছিলেন নবীর ইন্তেকালের পরে। ইন্তেকালের পূর্বে উনিও প্রচন্ড অসুস্থ ছিলেন। তখন উনাকে এই সাহাবীরা অন্যরা বলছে, হযরত, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হাল নাদউ লাকা তাবিবান, আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? আপনার জন্য আরো বড় ডাক্তার আনবো কিনা? আমার কাছে এই কিতাব আমি খুব পড়ি, জাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম, এটা তো আছে আরবি কিতাব। তো ওইখানে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দারা শোনো, আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার ডাইকো না, ডাক্তার আমাকে দেখছে, ডাক্তার আমাকে দেখছে, তো আমার ডাক্তার ডাইকো না। তখন অন্যান্য সাহাবীরা বললেন, ফামাদা ক্বালা, ডাক্তার তাহলে দেখে কি বললেন? ভালো হইবনি, বা আমরা জিগাই না ডাক্তার সাহেব কি বললেন? তখন তিনি বললেন,
ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ। ডাক্তার সাহেব আমাকে দেখে বলছে, আবু বকর আমি সেই মালিক, সেই ডাক্তার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, চাইলে রেখে দেব, না চাইলে নিয়ে যাও। আসলে সেই ডাক্তার কে? আল্লাহ। আল্লাহ। অতএব আজকে এই রাত গভীরে আপনারা শুধু এতটুকু ভাবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ বলছে, বান্দা শিরিক করেছ ছেড়ে দাও, কুফর করেছ ছেড়ে দাও, আমার গোলামি করো নাই, ওটা বাদ দিয়ে এখন ফিরো, আমার কাছে আসো, সমস্ত গুনাহ ছেড়ে আমার কাছে আসো, আমি মাফ করে দেব। ও আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াত। ও আসলিমু লাহু, তোমরা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো এবং আমি আল্লাহর আনুগত্য করো। এখন থেকে আমার কথা মানো, আমি যেটা আদেশ করেছি সেটা পালন করো, আমি যেটা নিষেধ করেছি সেটা বর্জন করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই সময় আসার আগে আগেই আমল শুরু করে দাও, যে সময় তোমার আযাব চূড়ান্ত আসবে, মানে মৃত্যু এসেই যাবে, তখন সুম্মা লা তুনসারুন, মালাকুল মউত আজরাইল এসে গেলে বান্দা আর তোমাকে কোনো সাহায্য করা হবে না। আর কি করা হবে না বলেন না? এখন মালাকুল মউত আসবে তো, কথা বলে না, আসবে তো, আজ না হয় কাল আসবে তো, বলো না যুবক ভাই, তোমাদের কাছে আসবে তো, তোমরা মরবা তো। তাহলে তোমরা এমন করছো কেন বাপ? তোমরা নামাজ পড়ছো না কেন? তোমাদের আব্বা, তোমাদের মা, তোমাদের পরিবার ছেড়ে দিছে আজকে, স্বার্থপর অভিভাবকগুলোও স্বার্থপর হয়ে গেছে। অসংখ্য অভিভাবকের কথা হইলো বাবা মার, আরে বাপ মার সিদ্ধান্ত ফুতের ব্যাপারে যে হইতো না, বাদ দাও, আল্লাহ খোদা নামাজ রোজা বাদ দাও, এগুলো আর তারে দিয়ে হইতো না, ফারনি চাও বিদেশ ফাটাইয়া কিছু পয়সা কামান যায়নি। হাহারে স্বার্থপর রে। নূহ আলাইহিস সালাম তুফানের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ছেলেকে ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমানদারদের সাথী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হইও না। এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের সকলের কাছে বললাম, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তোমরা আমাদের সাথী হও, নাফরমানের সাথী হইও না। আমাদের সাথী হও, নামাজীদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী হও, আউলিয়াদের সঙ্গী হও, মাদ্রাসার সঙ্গী হও, কোরআনের সাথী হও, রসুলের সাথী হও, মদিনার সাথী হও, ইনশাআল্লাহ লাভবান হবে দুনিয়া ও আখিরাতে। আখিরাতে আল্লাহ বলেন শেষ আয়াত, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শ্রেষ্ঠতম আসমানি কিতাব কোরআন, একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। মনে রেখো বান্দা, আজ আমি তওবা করতে বলছি, আজ আমি আমার আনুগত্য করতে বলছি, আজ আমি কোরআন অনুসরণ করতে বলছি। এই তিনটা কথা বলছে আল্লাহ, গুনাহ ছেড়ে তওবা করো, আমার ইসলাম আমার হুকুম মেনে নাও, আমার কোরআন অনুসরণ করো। তবে মনে রেখো, এই সব কিছু চূড়ান্ত আযাব মৃত্যু আসার আগে আগেই করে ফেলতে হবে। কিন্তু আজরাইল আসলে সেদিন শুধুই ইয়া হাসরাতা, এরপরে আয়াত আছে, শুধু বলবে হায় আফসুস, হায় আফসুস, কিন্তু লক্ষ কোটি আফসুস কিংবা হতাশা কিংবা তওবা কিংবা আমি আল্লাহর কাছে কোনো আবেদন, কোনো কিছু আর শোনা হবে। মাফ করলে এখন, মাফ করলে এখন। কোন কবরবাসী নিজে নিজে মাফ চাইতে পারে? কথা বলে না? হ্যাঁ, মাফ চাইতে হবে এখন, গুনাহ ছাড়তে হবে এখন। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে অনুরোধ করলাম, এই তিনটা আয়াত 53, 54, 55 সূরা জুমার, আমার অর্থ হলো একতটুকু কথা বলা, যে গুনাহ ছেড়ে দেওয়া,
আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। 5 ওয়াক্ত নামাজ তোমরা যুবকরা পড়ো ভাই, পড়ো। প্রিয় ছেলেরা, 30 বছরের নিচে যাদের বয়স